আবার না অনেক দিন ধরে বলছিল মা বিরিয়ানি করে দেবে, আমিও বিরিয়ানি করে দেবো বলেছিলাম রবিবার দিন। তো মাসি যেহেতু ফোন করে ডাকলো, মাসির বাড়ি চলে গিয়েছিলাম। মাকে আর আমাকে বলেছিল, নেমন্তন্ন করেছিল, চলে গিয়েছিলাম। বাবানকে নিয়ে বাবান অতটা হাঁটতে পারবে না বলে। তো সেই দিন আমার করার কথা ছিল, আমি আমার বাড়িতেই করতাম বিরিয়ানিটা। তো যাই হোক বাড়িতে করা হয়। তো আমি একা একা রান্না করছিলাম, মানে আগে সব কাটাকুটি করে নিয়ে তারপরে আমি রান্না করতে বসি। তো রান্নাটা কাটাকুটিটা আগে করে নিলে কি হয়, রান্নাটা করতে খুব সুবিধা হয় আর ভালোও লাগে। তো এদিকে আমি গান শুনছিলাম, মন দিয়ে গান শুনতে শুনতে রান্না করলে না কাজের একটু এনার্জিটা বেড়ে যায়, মানে এনার্জি লো থেকে একদম হাইতে চলে যায়। মানে আমার কাছে আমার ভীষণ পরিমাণে গান শুনতে ভালো লাগে। তুমি আমাকে গান চালিয়ে দাও, আমি নাচতে নাচতে গান করতে করতে আমি সব কাজ করে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, বাবান চলে গিয়েছিল পড়তে সকালবেলা। সকাল দিয়ে পড়ে আসার পরে স্কুল দিয়ে আসি, স্কুল দিয়ে আসার পরে তারপরে আমার যেটুকুনি আর কাজ থাকে ঘরের সন্ধ্যা দেওয়া, সন্ধ্যাবেলা একটু টিফিন করা, সেই সব করার পরে তারপরে বাবানকে আমি নিয়ে পড়তে বসাই। পড়তে বসা হয়ে গেলে ও আবার একটু দাদুর সাথে দিদাবাড়ি চলে যায়। মানে প্রায় 9টার দিকে দাদু আসে কাজ থেকে, তখন ও চলে যায় দাদুর সাথে একটু দিদাবাড়ি, আবার চলে আসে। তারপরে তিনজনে মিলে একসাথে খেয়ে ঠেয়ে তারপরে রাত্রে আমি একটু ব্যায়াম করে নিই। ব্যায়াম করা হয়ে গেলে তারপরে সবাইকে একটু টক জল দিয়ে দিই, তিনজনকে টক জল দিয়ে তারপরে আমরা ঘুমাতে যাই, মানে তিনজনেই ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এইদিকে দেখো ম্যারিনেশন আমি কোনো কিছুই করিনি। ওইদিকে দেখো নাচতে নাচতে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেল, মানে আমি বলতে চাইছিলাম বেরেস্তাটা। তো বেরেস্তাটা করে নিলাম, একটু তেলটা না একদমই অল্প হয়ে গেছিলো, ওই জন্য একটু তেল দিয়ে নিলাম। আর দেখো সবসময় বাইরের খাবার থেকে না আমি মনে করি ঘরের একটু কষ্ট করে ঘরে বানিয়ে নেওয়াই ভালো। আর ঘরের খাবার সবসময় হেলদি হয়, খুব মানে টেস্টি হেলদি দুটোই হয়, ঘরে সবসময় খাওয়া ভালো। সময় পেলে আমি আমার বাচ্চাকে খুব কম বাইরের জিনিস দিই, মানে যখন বায়না করে ঠিক আছে, বেশিরভাগটাই আমি বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেইছো পিৎজা, বিরিয়ানি, তারপরে হচ্ছে পাস্তা, তারপরে যেগুলো খেতে চাই আর কি। গজাটা বলবো না, কারণ গজাটা আমার পছন্দের, বিরিয়ানিও আমার পছন্দের। তো বাবান বলেছিল, বাবানের জন্য তো আর একটুখানি রান্না করা যায় না। বিরিয়ানিটা আমাদের কম বেশি সবারই পছন্দের, মানে আমার তো খুবই ভালো লাগে, বাবানেরও ভালো লাগে, ওর বাবা সবারই ভালো লাগে। তাই জন্য একটু মানে বেশি করেই বানিয়ে নিলাম। বেশি হয়ে গিয়েছিলো, কম করে বানাতে গিয়ে একটু বেশি হয়ে গিয়েছিলো। এদিকে ভাতের উবুর দেওয়া হয়ে গেছে। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ভাত অলমোস্ট 99% হয়ে গেছে, আর 1% তো ভাবেই হবে। একদম মানে একদম বিরিয়ানিটা দেখো যাই যেরকম হোক না কেন, চালটা একটু যদি সলা হয়, আর চালটা যদি যায় তাহলে বিরিয়ানিটা একদম বাজে হয়ে যায়, যতই টেস্টি হোক না কেন। একটু ঝরঝরের কথা বলছি। আর এই যে দেখো আমার বাবানের তো তর্স হয় না, তো একটু বলছিল কষা মাংস দিতে, আমার মাংসটা হবে তারপরে তো ওইদিকে আলু নিয়ে চাট মশলা নিয়ে খাচ্ছে। তো যাই হোক, এরকম বাচ্চারা চায় মায়েদের দিয়ে, খুব ভালো লাগে। আমিও এরকম আমার মায়ের কাছ থেকে চাইতাম, এখন আমার ছেলেও আমার কাছ থেকে চায়, এই জিনিসটা খুব ভালো লাগে। ধরো একটু কষাচ্ছে, কোনো কিছু হচ্ছে, একটু বাটি করে একটু চেখে দেওয়া, মানে যাকে বলে খেয়ে নেওয়া। আর এদিকে আমার দুই চুচকো পুচকো উপরে শুয়ে রয়েছে বিছানায়, এদেরকে এখন সরিয়ে বিছানাপত্র পরিষ্কার করব। আর এই দেখো এই ঘরেরও কি অবস্থা। তো যাই হোক, অলমোস্ট এইদিকে দুটো হাঁড়ি হয়ে গেছে, দেখো একটা হাঁড়ি ভাত বসিয়েছিলাম, এখন দুটো হাঁড়ি হয়ে গেছে। ও যাই হোক বেড়ে যায়। আর এদিকে ঘর দুয়ার মানে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। রান্নাঘর হচ্ছে সার্ফ দিয়ে একটু পরিষ্কার না করে নিলে ভালো লাগে না, ওই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রান্না করতে করতে সব করছি, মানে রান্না এদিকে হতে থাকবে, ততক্ষণ আমি এইসব ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করে নেবো। বরমশাই ঘরে ছিল, তো ওই জন্য বরমশাইকে দেখা যাবে। তো যাই হোক, ঘরে থাকলে এরকম একটু অসুবিধাই হয় ভিডিও করতে। তো যাই হোক, আমার তো এটা কাজ, আমার তো করতেই হবে। তো এই যে এবার দেখো কথা বলতে বলতে অলমোস্ট আমার বিরিয়ানি রেডি। কেমন হয়েছে বলো? খুব মানে দেখেই মনে হচ্ছে লোভনীয়, তোমরা বুঝতেই পারছো। আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল। আর একটু বাটারে অ্যাড করে দিয়েছিলাম, একদম সামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম, না দিলে নয়, তাই জন্য আমি দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো একটু জুসি, মানে একটু তেল তেল ভাবটা কম রয়েছে বিরিয়ানির মধ্যে, যেহেতু আমি তেল কম দিয়েছি ওই কারণে। তেল তো একদম কম খাওয়া ভালো, যতটা তেল কম দিতে পারবে তো ততটাই ভালো। ওই যে দেখো আমার বাচ্চার রিভিউটা দেখো। তো যাই হোক হয়ে গেল, এ তো রাত্রে গেল। এবার সকাল সকাল বাবানকে আমি দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট খেয়ে ছেলেকে এইদিকে স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে চলে গিয়েছিল। আর এইদিকে বড়মশাইকে দিয়ে দিয়েছিলাম ডালিয়া, আর আমি খাবারে নিয়ে নিয়েছিলাম ছাতু মুড়ি। তো মানে বললে হয়তো হাসবে, আমরা তিনজনেই কেউ একই রকম খাবার খাই না, খুব কম। আমি ধরো একটু খেলাম, আমার একটা
আলাদা জিনিস পছন্দ বাবানের। তো যাই হোক এরকমভাবে করে নিতে হয়, দিয়ে দেওয়া হয়। আর বেশিরভাগ বরমশাই ভাত খেয়েই কাজে চলে যায়। আর এদিকে দেখো আমি এদিকে বিছানা টিছানা চেঞ্জ করে নিচ্ছি। তো অনেক দিন তোমাদের ঘরের ভিডিও দিই না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা, বড়োদেরকে আমার অনেক 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 প্রণাম জানাই। তো সকাল সকাল এদিকে দেখো বিছানাপত্র না গুছালে না মনে হয় না ঘরের কোনো কাজ করেছি। তো বিছানাপত্র ঘর দোয়ার গুছিয়ে নিলে মনে হয় যেন অলমোস্ট 50% কাজ পুরো ডান। তো যাই হোক এদিকে জানলা ঠাল্লা খুলে আজকে না একটু জানলা ঠাল্লা মুছে নেব। তো অনেক দিন পরিষ্কার মানে তাও 1 মাস বলতে গেল মানে হতে যায় আমি আর কি পরিষ্কার করিনি, করা হয় না। প্রতিদিন আমি ওই জানলার নিচটা মুছে নিই, কিন্তু জানলাটা পোছা হয় না। ওই কারণেই আজ একটু টুচে নেব। আর হচ্ছে পাখা পরিষ্কার করব, তো বক্স টক্সের জায়গাও পরিষ্কার করব, পরিষ্কার করব। ওই জন্য আজকে একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম যদি আমার প্রতিনিয়ত ঘরের ব্লগ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কি ভিডিও চাও আর কি ভিডিও পছন্দ করো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝতে পারবো, তা না হলে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ। তো প্রতিদিন তোমাদেরকে একই ভিডিও দিতে আমারও ভালো লাগে না। আমি ভাবি প্রতিনিয়ত অন্যরকম ভিডিও দিলে তোমাদেরও ভালো লাগে দেখতে। তো যাই হোক কলিং দুটো বানিয়ে নিয়েছিলাম। কলিং আমি কিন্তু এরকম বাড়িতে বানিয়ে নিই, তোমরা জানোই বেশিরভাগ। তো কলিং বাড়িতে বানিয়ে নিলে কি হয়, প্রতিদিন তুমি বেশি খরচ করলেও অসুবিধা হয় না, কারণ প্রতিদিনই আমার ঘর দোয়ার পরিষ্কার করতে হয়। ওই কারণে বাড়িতে আমি বানিয়ে নিই কলিংটা। আর কলিংটা কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু কেউ যদি জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। তো আমি বাড়িতে থাকা পুরনো বোতলগুলো ফেলে দিই না। তো শ্যাম্পুর বোতল, কোনো টোনারের বোতল আমি ফেলে দিই না। বাড়িতে আমি এই কলিংটা বাড়িতেই বানিয়ে নিই। বাড়িতে বানিয়ে নিলে কি হয়, খুব সুন্দর হয়। তো দেখো এরকম মোছা টোছা। আর কলিংয়ের যা দাম, মার্কেটে অনেক দাম কলিংয়ের। তো প্রতিদিন এরকম মুছতে পরিষ্কার করতে গেলে আমি ফকির হয়ে যাব, এই কারণে আমি কিনি না। তো যাই হোক মানে কিনি না, আগে নিতাম। এখন যেহেতু বাড়িতে বানাতে পারি, আমি কিন্তু এটা একটা ইউটিউব দেখেই বানিয়েছিলাম। তো আমার কিন্তু এটা বেশ কাজ হয়েছে, মানে আমার এটা ভালো লেগেছে। তোমরাও এরকম বাড়িতে বানাতে পারো। বাড়িতে যদি বানাতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। প্রতিদিন এরকম আমি ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিই। তারপরে বিছানার চাদরটা বলে চেঞ্জ করে পরিষ্কার করে নিই। কাচাকুচি তো আমি নিজের হাতেই করি, তোমরা সবাই জানো। তো এরম কাজকর্ম করলে কি হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর ব্যায়াম তো রয়েইছে, পিঠের ব্যথার জন্য তো ব্যায়াম রয়েইছে। নিজের হাতে কাজ করে নেওয়া ভালো, করে নিলে কি হয় অনেকটা শরীর সুস্থ থাকে, ভালোও থাকে। আর প্রতিদিন যা দৌড়ঝাঁপ হয় আর বলতে পারো, তার জন্য প্রতিদিন ব্যায়াম করে নিই, প্রতিদিন। কারণ নয় কোমরের অবস্থা একটু খারাপ, তো কোমরের অবস্থা খারাপ হয়ে যায়। ওই কারণে আমি প্রতিদিন ব্যায়ামটা করি। ব্যায়াম করতে আমি কিন্তু কোনোদিনই ভুলি না, প্রতিদিন করে নিই। আর তোমরাও করে নেবে যাদের কোমরে ব্যথা। ভিডিও দিতে চাই না, একটা ব্লগে হয়তো আমি শেষ করতে পারবো না, অনেকগুলো স্কিপ নিতে হবে আর অনেক টাইম লেগে যাবে, এত কারো ধৈর্য নেই আমার ব্লগ দেখতে। তো যাই হোক আমি ছাদে চলে গিয়েছিলাম। তো দুয়ারের চটগুলো যেহেতু ধুয়ে দিই, আমি প্রতি সপ্তাহে কিন্তু এগুলো চেঞ্জ করি। দুয়ারের মানে চটগুলো ধুয়ে পরিষ্কার করে দিই, কারণ আমার ঘরে অনেক পশু রয়েছে তোমরা জানো। এই পাখাটা চালিয়ে দিলাম, ধুয়ে ধায়ে পরিষ্কার করে এই যে দুয়ারের চট পেতে দিলাম। ফাইনালি আমার হাফ কাজ হয়েছে, বাবান দিকে চলে এসেছে। আমি বাথরুম দিয়ে স্নান করে আস্তে আস্তে বাথরুমটা ধুয়েও পরিষ্কার করে দিলাম। বাবানের দিকে চলে এসে দেখো ব্যাগ বোতল জলের বোতল সব ফেলে দিয়েছে। ওরকম করে বাচ্চারা, আমরাও করতাম ওরকম ছোটোবেলায়। যাই হোক আবার এদিকে স্নান টান সারা হয়ে গেল, গায়ে গঙ্গার জল বাবান একটু ছিটিয়ে দিল, দিয়ে এবার পুজোর কাছে চলে গিয়েছিলাম পুজো দিতে। তো এটা একটা বড় কাজ, প্রতিদিন পুজো দিতে হয়। উপর দিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে অনেক ফুল হয়। একটা বেদানাও হয়েছে তোমাদের, মানে 7টা বেদানা হয়েছে, 3টে বেদানা আপাতত তোলা হয়েছে। বেদানাটা এখনো কাটিনি, কাটলে তোমাদের দেখাবো। তো যাই হোক এইদিকে আবার পরের কাজে আসা যাক। এইদিকে আমার থাকে পুজো দেওয়ার কাজ সব প্রভুদের, মানে একদিন আমি বৃহস্পতিবার সব চেঞ্জ করি, তোমরা জানো সবাই। আর না হলে প্রতিদিন এরকম গা মুছিয়ে নিই, প্রতিটা প্রভুর গা মুছিয়ে নিই। আর প্রভুর গায়ে জল ঢেলে পরিষ্কার করে আমি পুজোটা দিয়ে নিই। পুজোটা দিতেও অনেকক্ষণ টাইম লাগে, তোমরা জানো। যারা পুজো দাও ছাদ থেকে ফুল আনতে হয়, ছাদ থেকে ফুল এনে দিয়ে দিই। আবার যখন ঘরে বেশি থাকে ঘরের থেকেও দিয়ে দিই। তো প্রতিদিন ওপর থেকে গিয়ে ফুলটা নিয়ে আসতে হয়, ছাদে অনেক ফুল ফোটে। তো যাই হোক ফাইনালি আমার কাজকর্ম ডান। এই যে দেখো ঘর দুয়ার ফাইনাল অবস্থাটা দেখো, সিঁড়ি টিড়ি নিচ থেকে একদম ওপর পর্যন্ত আমার প্রতিদিন মোছা থাকে। এটা প্রতিদিন, যখন আমার শরীরটা খারাপ থাকে তখন শুধু লাঠি ব্যবহার করি, তাছাড়া নয়। আর এইটা তো আমার প্রতিদিন চেঞ্জ করতে হয়, কারণ আমার ফুচকুসোনাগুলো পটি করে দেয়। একদম ছোটো পুচকু যেটা রয়েছে সেটা পটি করে দেয়, প্রতিদিন ওটার মধ্যে পটি করবে, আর আমার প্রতিদিন ওটা চেঞ্জ করতে হবে।
আর যাই হোক, আজকের মতো সবাইকে টাটা। আবার দ্বিতীয় ভিডিওতে দেখা হচ্ছে নতুন ভিডিও।